দর্শক, বেগম খালেদা জিয়াকে বরণ করতে নেতাকর্মীদের সমাগমের বিষয়ে জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তন্দা তারুণ্য। তন্দা, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সড়কে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন আমাদের জানাবেন। এখন পর্যন্ত যদি আমি বলি, সড়কে নেতাকর্মীরা তো রয়েছে, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিভিন্ন তারা নেতাকর্মী যারা আছেন, সংগঠনের যারা আছেন, তারা সবাই কিন্তু এখানে আছেন এবং প্রত্যেকে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সবাই একটা জিনিসের জন্য অপেক্ষা করছেন, সেটি হচ্ছে কখন আসলে খালেদা জিয়া আসবেন এবং তারা অভ্যর্থনা জানানোর জন্যই কিন্তু এখনো এখানে আছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পুরো রাস্তা জুড়ে কিন্তু আমি যদি বলি, পুরো রাস্তা জুড়েই এখানে দেখা যাচ্ছে বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন এবং এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা এখানে অপেক্ষা করছেন। পাশাপাশি বিভিন্ন থানার যারা রয়েছেন দলের, তারা দলীয় নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে আছেন এবং তারা এখানে অপেক্ষা করছেন আসলে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য। এবং পাশাপাশি যদি আমি বলি যে আজকে কিন্তু ছাত্র দলের কিন্তু অবস্থান থাকবে মেরিডিয়ান হোটেলের সেদিকে এবং স্বেচ্ছাসেবক দলের অবস্থান করবে এই আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত। পাশাপাশি কৃষক দল থেকে শুরু করে আরো বিভিন্ন যে দলগুলো রয়েছে, অর্থাৎ শ্রমিক দল থেকে শুরু করে বাকি যে দলগুলো রয়েছে, তারা কিন্তু কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত তারা থাকবেন। এবং এখন পর্যন্ত যদি বলবো যে এখন পর্যন্ত যারা এখানে আছেন, সংগঠনের কর্মীরা যারা আছেন তারা এখানে আছেন এবং তারা খুবই উচ্ছ্বসিত হয়ে এখানে আসলে অপেক্ষা করছেন যে আসলে কখন তাদের জননেত্রী আসবেন। আমি যদি দু একজনের সাথে একটু কথা বলি যে ভাইয়া, আপনি গণতন্ত্রের বলা যায় যে গণতন্ত্রের একজন মানে মুখ্যপাত্র যদি আমি বলি, সেটা হচ্ছে খালেদা জিয়া, তো উনি যে আজকে আসছেন আপনারা কতটা আনন্দিত এবং কেমন আসলে অনুভব করছেন? বিশাল বিশাল, এটা বলা যায়, এটা বলার ভাষা নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। উনি আসছে এবং ওনার সন্তান তারেক রহমান, ওনার স্ত্রী সহধর্মিণী প্রায় 17 বছর পরে আমাদের দেশে স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে। এজন্য আমরা খুবই আনন্দিত এবং স্বেচ্ছাসেবক দল, যুব দল, বিএনপি, ছাত্র দল এবং সারা বাংলাদেশের বিএনপির যত অঙ্গ সংগঠন আছে সবাই আজকে আনন্দিত, বিশাল আনন্দ। আপনারা দেখতে পাচ্ছেন সারা এয়ারপোর্ট থেকে আমার মনে হয় এত নেতাকর্মী এখনো যদি এখনো আসতেছে, এখনো নেতাকর্মী আসতেছে এখনো। আমরা খুবই আনন্দিত, উচ্ছ্বসিত, এটা বলার ভাষা নাই। আমাদের নেত্রী আসছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। ইনশাআল্লাহ যেমনটা বলছিলেন আসলে যে জননেত্রী আসবেন এবং তারকে অভ্যর্থনা জানানোর জন্য যে প্রস্তুতি সেটি যেমন সম্পূর্ণ আছে, তাকে অভ্যর্থনা জানানোর জন্য সবাই এখানে খুবই অধীর আগ্রহে আসলে এখানে অপেক্ষা করছেন। রোদের খরতাপের মধ্যেও তারা এখানে আছেন এবং তারা এখন পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছে। যতটুকু জানা গেছে সকাল 10:30-এর মধ্যে তিনি পৌঁছাবেন আমাদের দেশে এবং আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তিনি তার বাসভবনের উদ্দেশ্যে যাবেন। তো এখন পর্যন্ত রাস্তাতে আমি যদি বলি যে এখন পর্যন্ত এখানে যানজট দেখা যাচ্ছে না, তবে যানজট নিরসনে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে এবং পাশাপাশি যারা নেতাকর্মী আছে তারাও কিন্তু একটা ফুটপাতের দিকে দাঁড়িয়ে তারা হচ্ছে এখানে অভ্যর্থনা জানানোর জন্য এখানে দাঁড়িয়েছেন এবং তারা সংবর্ধনা জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য এখানে অপেক্ষা করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ।